আরে রাশিদুল ভাই যে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রাশিদুল ভাই, কতদিন পর দেখা তোমার সাথে। তা তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। ভাই, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কে ভাই? আরে ভাই, আমাকে চিনতে পারলে না? আমি তোমার সেই ছোটবেলাকার বন্ধু গো। দুই আনতে একসাথে মাস দিয়ে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলা করেছি, আর তুমি আমাকে চিনতে পারলে না? আমি সেই তোমার ছোটবেলার বন্ধু আশিক বলছি গো। ও, তুমি সে আশিক ভাই না? হ্যাঁ ভাই। তা কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালোই আছি। তা ভাই, হঠাৎ করে এদিকে তোমাকে তখন গ্রামে দেখতেই পাওয়া যায় না, তুমি থাকো কোথাও? আরে ভাই, কি বলবো, সেই দুঃখের কথা। ও, তোমার দুঃখের কথা। চলো ভাই, অনেকদিন পর দেখা হলো, তাহলে খানিক বসে জমিয়ে গল্প করি। হ্যাঁ ভাই, তাই চলো। তো ভাই বলো, তোমার সেই দুঃখের কথা খানিক শুনি। ভাই, তুমি তো সবই জানো। সেই ছোটবেলাতে ঘরের চাপে পড়া ছেড়ে দিয়ে, মাদ্রাসার পড়া ছেড়ে দিয়ে বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে গিয়েছিলাম। আমার আব্বা ছোট থেকেই চাইতো যে আমি বাংলায় শিক্ষিত হয়, শিক্ষায় শিক্ষিত হয়। তাই আমি একটা শহরের বড় স্কুল থেকে, বড় কলেজ থেকে এই এই কেবল বাংলা পড়া শেষ করে বাড়ি এলাম। তা তুমি এখন কি করছো ভাই? এই তো ভাই, তোমার মতনই আমার সেই সেম কেস। সেম কেস মানে ভাই, খুলে বলো তো একটু। এই যে তুমি বললে না আমি বাংলা শিক্ষা করে এবছর বাড়ি এলাম, ঠিক আমিও তেমনি। আমার মা বাপ চাইতো যে আমি বড় হয়ে বড় আলেম হব আর হব। তাই আমিও একটা শহরের বড় মাদ্রাসা থেকে এবছরই আমার পড়াশোনা শেষ করে বাড়ি এলাম। ও ভাই, এই ব্যাপার। তো যাই হোক ভাই, তোমার সাথে দেখায় আমাকে অনেক খুশি লাগছে। তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ ভাই, করতে পারো। দেখো ভাই, আমি তো ইসলামিক লাইনে পড়ি, আমি আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছি। তুমি তো জেনারেল সম্পর্কে পড়ো, তাই না? হ্যাঁ ভাই। তো ভাই, আমি যেহেতু আরবিতে পড়ি, আমি যেহেতু বাঙালি, সেহেতু আমার কাছেও কিছু জেনারেল সম্পর্কে প্রশ্ন এসেছে। সেই প্রশ্নই রয়ে গেছে, তার না কোনো উত্তর পেয়েছি, না সেই প্রশ্নগুলো সমাধান করতে পেরেছি। তাই তোমার সাথে দেখায় যখন খুব ভালোই হলো। তাই তুমি যদি কিছু মনে না করো, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারি? অবশ্যই ভাই, আমার প্রশ্নের উত্তর যদি জানা থাকে অবশ্যই তোমাকে বলবো। কেন ও, পারবে না? প্রশ্ন করো তুমি। যাক ভাই, তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। এবারে প্রশ্নগুলো করতে আমার কাছে খুবই আসান হয়ে যাবে। হ্যাঁ ভাই, তাহলে করো প্রশ্ন তুমি। তাহলে ভাই, প্রশ্নগুলো করছি। কোন প্রাণী ডিম থেকে বের হওয়ার পর মাটির ভেতর 17 বছর ঘুমিয়ে কাটায়? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমনও প্রাণী আছে যে মাটির ভেতর জন্ম নেওয়ার পর মাটির ভেতর 17 বছর ঘুমিয়ে থাকে। সেই প্রাণীটা হচ্ছে ভাই ঝিঝি পোকা। ও ভাই, ঝিঝি পোকা 17 বছর মাটির তলতে ঘুমিয়ে কাটায়? হ্যাঁ ভাই। তো ভাই, দ্বিতীয় প্রশ্ন করছি। কোন প্রাণী 3 লক্ষ পানির ভাগের মধ্যে থেকে এক ভাগ মধুকেও বেছে বার করতে পারে? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমনও একটা প্রাণী আছে যে 3 লক্ষ পানির ভাগ থেকে এক ভাগ চিনিকেও খুঁজে বার করতে পারে। সেই প্রাণীটা হচ্ছে ভাই প্রজাপতি। ও, প্রজাপতির এত ক্ষমতা? হ্যাঁ ভাই। তো ভাই, পৃথিবীতে কি এমন কোন প্রাণী আছে যে প্রাণীটা তিল্লি নেই? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যার কোনো তিল্লি বা প্লাহা নেই। সেই প্রাণীটার নাম হচ্ছে ভাই ঘোড়া। ও, ঘোড়ার কোনো তিল্লি নেই? না ভাই। তো ভাই, সমস্ত জিনিসেরই দুটো করে চোখ থাকে। হ্যাঁ এমন ভাই। কি কোনো প্রাণী আছে যে প্রাণীটা 3 চক্ষু বিশিষ্ট প্রাণী বলে নামে পরিচিত, মানে তার 3টে চোখ আছে? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীটার 3টে চোখ। সেটার নাম হচ্ছে ভাই টুইটার সাপ। এরা দেখতে একটু গিরগিটির মতন হয়। ও ভাই, এমন কি কোনো প্রাণী আছে যে প্রাণীটা 645 বছর মায়ের গর্ভে থাকে? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমনও একটা প্রাণী আছে যে প্রাণীটা মায়ের গর্ভে 645 দিন থাকে। সেই প্রাণীটা হচ্ছে ভাই হাতি। বাবারে, হাতি এতদিন পেটে রাখে? হ্যাঁ ভাই। তো ভাই, এবারে তুমি বলো, পৃথিবী কি এমন কোন প্রাণী জন্ম নিয়েছে যে প্রাণীটা আকাশে উড়বে এবং আকাশে উড়তে উড়তে ডিম পেড়ে দেবে, এবং সেই ডিমটা নিচেতে পড়ার আগে বাচ্চা ফুটে যাবে এবং সেই বাচ্চাটা উঠতে শিখে যাবে? হ্যাঁ ভাই, পৃথিবীতে এমন একটা পাখি আছে, সেই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম দেয় এবং সেই ডিম থেকে বাচ্চা হয়ে বাচ্চা উড়ে যায়। সেই পাখিটার নাম হচ্ছে ভাই হোমা পাখি। ওরে বাবারে, তার এত ক্ষমতা! হ্যাঁ ভাই। বিশাল উপরে উড়ে তো। হ্যাঁ ভাই। ও ভাই, কোন প্রাণী ডিম থেকে এ, কোন মাছ ডিম না পেরে বাচ্চা পারে এবং সেই বাচ্চাকে দুধ পান করে? হ্যাঁ ভাই, পৃথিবীর এমন একটা মাছ আছে যে মাছটা ডিম পারে না অথচ বাচ্চা দেয় এবং সেই বাচ্চাকে দুধও পান করায়। মাছটি হচ্ছে ভাই তিমি মাছ। তুমি মাছ তার বাচ্চাকে দুধ পান করায়? হ্যাঁ ভাই, তুমি তো দেখেছো মনে হয়। আমি নিজের চোখে দেখিনি, ফোনে দেখেছি।
ও ভাই, তো ভাই পৃথিবীতে কি এমন কোনো প্রাণী আছে যে প্রাণীর ডিম সেই প্রাণীটা চাইতে বড়? হ্যাঁ ভাই, ওই প্রাণীর ডিম, ওই পাখিটার ডিম হচ্ছে তার থেকেও বড়। সেই পাখিটা হচ্ছে ভাই কিউ পাখির। ও, কেউ পাখির ডিম কেউ পাখি চাইতে বড়? হ্যাঁ ভাই। ভাই, কোন গাছ 3,500 বছর বেঁচে থাকে? হ্যাঁ ভাই, এমন একটা গাছ যেটা 3500 বছর বেঁচে থাকে, সেই গাছটির নাম হচ্ছে আমেরিকার রিউ গাছ। ও ঠিক আছে ভাই, তোমাকে একটা আমি লাস্ট প্রশ্ন করছি। হ্যাঁ ভাই। সব চাইতে বড় ফুলের নাম কি? ভাই, সবচাইতে বড় ফুলের নাম হচ্ছে সবচাইতে বড় ফুলের নাম হচ্ছে মালয়েশিয়ার রেলোসিয়া ফুল। এই ফুলের 4টি পাপড়ি, আড়াআড়ি মাপ প্রায় 3 হাত, ফুলের গন্ধ খুব বিশ্রী। ও যাই হোক ভাই, তোমার সাথে দেখা হয়ে আমার প্রশ্নের উত্তরগুলো সব জেনে নিতে পারলাম। তাহলে ভাই আমরা এবারে আসি, এখন আমার খানিক কাজ ছিল। আরে যাবে ভাই কোথায়? এই তো আলাপ আলোচনা হলো, একটু বসো, কথা বলি একটু। ও ভাই, তুমি তো জানো আমি সেই বাংলা পড়া করেছি, তো আমার ইসলাম সম্পর্কে অত জ্ঞান নাই। তো মুসলমানের ঘরের ছেলে হয়ে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখা দরকার। তো আমার কাছে কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো এখনো প্রশ্নই রয়ে গেছে, কিন্তু সেই প্রশ্নর আমি এখনো উত্তর পাইনি। তো ভাই তোমার কাছ থেকে জেনে নিতে পারি সেই উত্তরগুলো? অবশ্যই, আল্লাহ তৌফিক দিয়ে তোমাকে অবশ্যই উত্তর দেওয়ার বলবো। তুমি নিশ্চিন্তে প্রশ্ন করতে পারো। ঠিক আছে ভাই, তাহলে প্রশ্ন করি। হ্যাঁ ভাই করো। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন নূরে মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং কিছু হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। ও ভাই, এই ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন করি ভাই। হ্যাঁ ভাই। ভাই, দ্বিতীয় প্রশ্ন যে সর্বপ্রথম আল্লাহ তাআলার আদেশ অমান্যকারী কে? আল্লাহ তাআলার আদেশ অমান্যকারী ছিলেন ইবলিস শয়তান। তিনি সর্বপ্রথম আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। ইবলিস শয়তান এত বড় যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল? হ্যাঁ ভাই। ভাই, পরের প্রশ্ন, পরের প্রশ্নটা করবো ভাই। হ্যাঁ ভাই করতে পারো। ভাই, জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি খেয়েছিলেন? হয়তো আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতর সর্বপ্রথম খেয়েছিলেন আঙ্গুর ফল। ও ভাই, এই ব্যাপার। হ্যাঁ। আর সর্বশেষ? সর্বশেষ যেটা খেয়েছিলেন সেটা হলো আল্লাহর অমান্যকারী ফল গন্ধম ফল, যেটা আল্লাহ খেতে মানা করেছিল, তার সত্ত্বেও হয়তো আদম আলাইহিস সালাম খেয়েছিলেন। ভাই, পৃথিবীতে সর্বপ্রথম খুন বা নিহত কে হয়েছিল? খুন হয়েছিল সেই হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হয়তো কাবিল। ও ভাই, হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হ্যাঁ, কাবিল। এই প্রথম পুত্র কাবিল। প্রথম পুত্র কাবিল। ও ভাই, পরের প্রশ্ন করি। হ্যাঁ ভাই করো। সর্বপ্রথম রাসূল কে? সর্বপ্রথম রাসূল হচ্ছেন হয়তো নূহ আলাইহিস সালাম। ও ভাই, তিনি এই হলেন সর্বপ্রথম ব্যাপার। রাসূল। সর্বপ্রথম রসুল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। হ্যাঁ ভাই। ভাই, পরের প্রশ্ন করব। হ্যাঁ ভাই করো। ভাই, সর্বপ্রথম পৃথিবীতে কার দাড়ি পেকেছিল? হ্যাঁ ভাই, সর্বপ্রথম কার দাড়ি পৃথিবীতে পেকেছিল? হ্যাঁ সর্বপ্রথম ভাই। পৃথিবীতে দাড়ি পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইনার দাড়ি পৃথিবীর সর্বপ্রথম পেকেছিল। ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দাড়ি পেকেছিল? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি ভাই? পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে ভাই কাবা ঘর। কাবা ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ও, পরের প্রশ্ন করছি। হ্যাঁ ভাই। ভাই, সর্বপ্রথম মুসলমানদের তৈরি করা মসজিদ কোনটি? মুসলমানদের তৈরি করা মসজিদ হচ্ছে মদিনা শরীফ থেকে 4 মাইল দূরে মসজিদে কুবা, মানুষের দ্বারা সর্বপ্রথম তৈরি করা মসজিদ। ও ভাই, সর্বপ্রথম কোরআনের কোন আয়াতটি অবতীর্ণ হয়েছিল? কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল, তার মধ্যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল? হ্যাঁ ভাই। ভাই, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে উঠবেন কে? কিয়ামতের দিন সর্বপ্রথম উঠবেন হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, শেষ প্রশ্ন করছি। হ্যাঁ ভাই। ভাই, পিতামাতা ছাড়া সরাসরি আল্লাহর হুকুমে কোন কোন মানব সৃষ্টি করেছিলেন? পিতামাতা ছাড়া সর্বপ্রথম সৃষ্টি হয়েছিলেন মাত্র 2 জন, অর্থাৎ আদি পিতা হয়তো আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হয়তো মা হাওয়া আলাইহিস সালাম। ও ভাই, 2 জন সৃষ্টি হয়েছিলেন। ভাই, তোমার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। আমার অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজ পেয়ে গেছি। তো যাই হোক ভাই, আজকে উঠছি, তাহলে পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ফি আমানিল্লাহ, তুমি আমার জন্য দোয়া করবেন। জি হ্যাঁ, ফি আমানিল্লাহ।